মুখে প্রচুর লোম হয়ে গেছে, সেই লোমটাকে সত্যি তোলার ইচ্ছা হয়েছে না, প্রচুর খুব ইচ্ছা করছে মুখটাকে একদম লোমটা ক্লিন করব, আনওয়ান্টেড হেয়ার যাকে বলা হয়। আচ্ছা, আগে তো লোমটা ছিল না, হঠাৎ করে এই লোমটা কেন তৈরি হলো? তোমাদের নিজের দোষে, তাই না? নিজের দোষটা কি? যে তোমরা একটা সময় কি ইউজ করেছিলে? বিভিন্ন রকম স্টেরয়েড ক্রিম ইউজ করেছিলে, স্কিনটাকে পুরো পাতলা কাগজের মতো বানিয়ে দিয়েছো। রোদে বেরোলে স্কিনটা লাল হচ্ছে, রাগ হলে স্কিনটা লাল হয়ে যাচ্ছে। এই স্কিনে যদি আমরা লেজার করি, ভাবতে পারছো কি হতে পারে? যেখানে চলে যাবে ডিরেক্টলি তোমাকে আগেই বসে, হ্যাঁ ম্যাডাম লেজার করে নিন, হ্যাঁ দিদি লেজার করে নিন, আপনাকে এটাই ভালো লাগবে। তার পরবর্তীতে স্কিনটা জ্বলে যাবে, বার্ন হবে, খারাপ হবে। জানা আছে জিনিসগুলো? জানা নেই না। অ্যাকচুয়ালি সবাই এই বিষয়ে তোমাদেরকে যে ওয়াকিবহল করবে সেটাও তোমাদের করবে না, কারণ টাকা ইনকাম করতে হবে। তো সেক্ষেত্রে ওয়াকিবহল করে তোমাকে দুটো ভালো প্রোডাক্ট বাড়িতে দেবে, স্কিনটা যখন মোটা হবে তারপরে যে লেজার করাতে হয়, এটা তো তারা করাবে না। এই জন্যই করাবে না। যদি করায় তাহলে তো ইনস্ট্যান্ট টাকাটা তাদের হাতে আসবে না। দেখো, এবারে অনেকেই বলবে তুমি কি সব জেনে বসে আছো। দেখো, আমি কোনো কাউকে ডমিনেট করছি না। যারা এই সমস্ত প্রবলেমে পড়েছে, আমার কাছে বহু ক্লায়েন্ট এসে যারা এই সমস্ত প্রবলেমে পড়েছে, তাদেরকে সতর্ক বার্তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যখন দেখছো তোমার মুখে অনেক দিন সে ফর্সা হওয়ার ক্রিম ইউজ করেছো, তারপরে হচ্ছে ব্রণ যাবার জন্য ক্রিম ইউজ করেছো, কিংবা মেচিতে যাবার জন্য ক্রিম ইউজ করেছো, তারপরে কি হলো? স্কিনটা পাতলা হয়ে গেছে, প্রচুর লোম হয়ে গেছে, ব্রণ যায়নি, তোমাদের মেচেতাও যায়নি, তো স্কিন পাতলা হয়ে গেছো। এইবারে চলে গেছে হচ্ছে সেই লেজার করতে। একটা লেজার মেশিন কিনে নিয়েছে, কাট 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 করে লেজার তোমাদের মুখে চালিয়ে দিল। কি একটা লেজার মানে জানো কি? ভিতর থেকে যে কোষের ভিতরটা আছে সেখান থেকে পুরো পুড়িয়ে দেয়, ঠিক আছে? মানে কোষটা, লোমের যে কোষটা পুড়িয়ে দেয়। তাহলে সে পোড়া পুড়ে দিচ্ছে, তার মানে তো মোটা স্কিন দরকার, তবেই পোড়া হয়ে যাবে। পাতলা স্কিনের মধ্যে যদি আবার সেই লেজার দেওয়া যায়, স্কিনটা বার্ন হয়ে যাবে, পুড়ে যাবে, স্কিনটা আরও খারাপ এবং কালো অবস্থা হয়ে যাবে। তাহলে কি আমি কখনোই কি লেজার করতে পারবো না? তোমাদের প্রশ্ন থাকবে, ইচ্ছা আমাদের মুখে কি লোমটা কি কখনোই যাবে না? দেখো বাবু, তা যার জন্য তোমাদেরকে আমি একটাই কথা বলি, আমাদের অ্যাক্টিভ ব্রেনজের জেল, সোপ, সেরাম, টোনার, বুস্টিং সিরাম এগুলো একটু ইউজ করতে, সেটা অবশ্যই কনসালটেশনের মাধ্যমে তোমাদের করতে হবে। 300 কনসালটেশন ফ্রি। এক সপ্তাহের মধ্যে প্রোডাক্টস পারচেস করলে তোমার সেখানে 200 টাকা মাইনাস হয়ে যাচ্ছে সেই কনসালটেশনের মধ্যে। এইবারে চলে আসছি, যখন তোমাদের চামড়াটা ধীরে ধীরে, আমার প্রোডাক্ট ইউজ করার পরে চামড়াটা ধীরে ধীরে মোটা হয়ে যাবে, তখন তোমরা কি করছো? আমাদের 6 মাস 7 মাস পরে চামড়াটা মোটা হচ্ছে, রোদ্রে বেরোচ্ছে, মুখটা লাল হচ্ছে না, পিম্পলস হচ্ছে না, সুন্দর হয়ে যাচ্ছে স্কিনটা, তখন তোমরা কি করে বলো তো? দেখবে যে তখন তোমাদের লেজার করা যাচ্ছে, আনওয়ান্টেড হেয়ারটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। কিন্তু তোমরা যদি এখনই ভেবে থাকো এখনই গিয়ে আমি আনওয়ান্টেড হেয়ারটা রিমুভ করবো, স্কিন অলরেডি পাতলা, প্লিজ করো না। আর আমি যারা লেজার করো, সত্যি লেজারটা প্লিজ খেলা খেলা জিনিস নয়। দুটো টাকা ইনকাম করবে বলে টুক করে লেজার করিয়ে দেবে, তোমাদের যে ক্লায়েন্টরা আছে তারা স্কিনটা তো সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এবং না জেনে, প্রপারলি না পড়াশুনো করে, না জেনে, স্কিন অ্যানালাইজ না করে, প্লিজ 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 আমি বলবো এইরকম করে লেজার করো না, এটা প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, যারা করাতে যাচ্ছ, যারা করতে যাচ্ছ যে আমি লেজার করব, করাবে, তাদেরকে বলবো, সেই ক্লায়েন্টদেরকে বলবো, তোমরা না জেনে এগুলো করো না। কার কাছে যাচ্ছ, কি হিসাবে যাচ্ছ, তাই সে কতটা ট্রেনিং প্রাপ্ত, সে অ্যাকচুয়ালি কতটা জানে, সে কতদিনে এক্সপিরিয়েন্স। দেখো, ব্রাইডাল মেকআপ আর্টিস্টকেও তো আমরা প্রত্যেক বছর বছর আমরা চেঞ্জ করি, কিন্তু পার্লার ডিপার্টমেন্ট যে যত পুরনো তার তত অভিজ্ঞতা, তার হাতের কাজ তত বেশি ভালো হয়, যে যত আপডেট তার হাতের কাজ তত ভালো হয়। এখন তোমাদের কি মনে হয় যে আমি আগামী 5 বছর ধরে, 7 বছর ধরে কাজ করছি, আগামী 10 বছর ধরে যে কাজ করছি আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে? খুব স্বাভাবিক বিষয়, তাই না? যে আগামী 6 মাস হলো কাজ করছে, সে যদি এখন এগুলো লেজার করতে হবে, সে তো স্কিন অ্যানালাইজই করতে পারেনি, স্কিন সম্বন্ধে জানেই না, সে বেরিয়ার লেয়ার কি জিনিস জানেই না। ওই পুঁথিগত বিদ্যা, পুঁথিগত বিদ্যায় কি সমস্ত কিছু হয়? হয় না, না। তার জন্য কি দরকার? বাস্তব জ্ঞান দরকার। আর এই বাস্তব জ্ঞানটা কিন্তু
যখন আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাধ্যমে আমরা বাস্তব জ্ঞানটা কিন্তু বুঝতে পারি। বুঝেছো তো? তো তোমাদেরকে এটাই বলবো, দাদার সাইডে আমি আমার প্রোডাক্টস দেখাচ্ছি না, এমনি প্রোডাক্টস পারচেস করো। আমি আবারও বলছি, এই একটা অ্যাক্টিভ ড্রেস যা দেখেছি, কারণ আমি ওইরকম নিজেদের প্রোডাক্টস নিয়ে ঢাক পেটানোর আমি একদম পছন্দ করি না। আমার ভালো লাগলে কিংবা আমার প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই তোমরা পারচেস করো, এবং বহু দূর দূরান্তে পারচেস করছো। অল ইন্ডিয়া আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়। আবারও বলছি, অল ইন্ডিয়া প্রোডাক্ট ডেলিভারি হয়। 300 টাকা আমার সঙ্গে কনসালটেশনের ফি লাগছে। 300 টাকা কনসালটেশনের ফি দেওয়ার পরে তার পরবর্তী আমরা কী করবে, কী জন্যকে বলে, যখন প্রোডাক্ট পারচেস করবে তখন তোমরা 200 টাকা মাইনাস হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করো 9433885883, এটা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলিং নাম্বার। আবারও বলছি 9433885883, আর আমাকে অনলি হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দার্শাইন অর্গানিক প্রোডাক্টস বাই সৌভিক। তো কথা বলা গোপন রহস্য। ধন্যবাদ সবাইকে, নমস্কার।